আসসালামু আলাইকুম। ফাজালে আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে নামাজ থেকে বলা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ছুটিয়া গেল, তাহার যেন পরিবার পরিজন ও ধন সম্পদ সবকিছু লুট হইয়া গেল। ফায়দা: সাধারণত সন্তান সন্ততির কারণে তাহাদের খোঁজ খবর নেওয়ার মধ্যে মশগুল থাকার কারণে নামাজ নষ্ট করা হয়, কিংবা ধন সম্পদ কামাইয়ের লোভে নষ্ট করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নামাজ নষ্ট করার পরিণতি এমনই, যেমন সন্তান সন্ততি ও মাল সম্পদ সবকিছু লুট হইয়া গেল এবং সে একা রহিয়া গেল। অর্থাৎ এই অবস্থায় যত বড় ক্ষতি ও লোকসান হয়, নামাজ ছুটিয়া গেলেও তদ্বুর হয়। অথবা ওই অবস্থায় যে পরিণতি দুঃখ কষ্ট ও মনে ব্যথা হয়, নামাজ ছুটিয়া গেলে তদ্বুর হওয়া উচিত। যদি কোনো বিষয়বস্তু ব্যক্তি কাহাকে এই মর্মে সাবধান করিয়া দেয় এবং তাহার বিশ্বাস হয় যে এই পথে ডাকাতরা লুটরাজ্য করে, রাত্রে যাহারা এই রাস্তা দিয়া যায়, ডাকাতরা তাহাদিকে কতল করিয়া দেয় এবং মালামাল লুট করিয়া নেয়, তবে এমন বীর পুরুষ কে আছে যে রাত্রিবেলায় এই পথ দিয়ে যাইবে? রাত্রে তো দূরের কথা, দিনের বেলাও এই পথে যাওয়ার সাহস করিবে না। অথচ আল্লাহর প্রিয় সত্যবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র বাণী এক দুই নহে, বরং বহু সংখ্যক হাদিসে বর্ণিত হইয়াছে। কিন্তু আফসোস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদী হওয়ার দাবিও আমরা আমাদের মিথ্যা জবানে করি, কিন্তু তাহার এই পবিত্র বাণী কি প্রতিক্রিয়া আমাদের উপর হয়, তাহার সকলেরই জানা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে ব্যক্তির শরীয়ত সম্মত ওযর ব্যতীত দুই ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়িল, সে কবিরা গুনাহের দরজা সমূহের মধ্য হইতে একটিতে প্রবেশ করিল। ফায়দা: হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, তিন কাজে বিলম্ব করিও না। প্রথম, নামাজ যখন উহার সময় হইয়া যায়। দ্বিতীয়, জানাজা যখন উহা তৈয়ার হইয়া যায়। তৃতীয়, অবিবাহিত নারী যখন তাহার উপযুক্ত স্বামী মিলিয়া যায়। অর্থাৎ সঙ্গে সঙ্গে বিবাহ দিয়া দাও। অনেক লোক যাহারা নিজ দিকে দিনদারও মনে করে এবং নামাজের পাবন্দি করে বলিয়া মনে করে, তাহারা সফর অথবা দোকান বা চাকুরি ইত্যাদির কাজের সামান্য অজুহাতের কয়েক ওয়াক্ত নামাজ একসঙ্গে ঘরে আসিয়া পড়িয়া নেয়। অসুস্থতা বা অন্য কোনো ওজোর ব্যতীত নামাজকে সময়মতো না পড়া কবিরা গুনাহ, যদিও একেবারে নামাজ না পড়ার সমান গুনাহ না হোক, সময় মতো নামাজ না পড়ারও কঠিন গুনাহ, এই গুনাহ হইতে সে রক্ষা পাইল না। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বিষয় উল্লেখ করিয়া ইরশাদ করিলেন, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে, তাহার জন্য নামাজ কিয়ামতের দিন নূর হইবে এবং হিসাবের সময় দলিল হইবে এবং নাজাতের উপায় হইবে। আর যে ব্যক্তি নামাজ ইহতিমাম করে না, কিয়ামতের দিন নামাজ তাহার জন্য নূর হইবে না, আর তাহার নিকট কোনো দলিলও থাকিবে না এবং নাজাতের জন্য কোনো উপায়ও হইবে না। এইরূপ ব্যক্তি হাসর ফেরাউন, হামান ও উবাই ইবনে খলফের সহিত হইবে। ফেরাউন যে কত বড় কাফের ছিল তাহা সকলেরই জানা আছে, এমনকি সে খুদাই দাবি করিয়াছিল। আর হামান হইল তাহার মন্ত্রীর নাম। আর উবাই ইবনে খলফ মক্কার মুশরিকদের মধ্যে ইসলামের জঘন্যতম দুশমন ছিল। হিজরতের পূর্বে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিল, আমি একটি ঘোড়া পালিতেছি এবং ইহাকে অনেক কিছু খাওয়াইতেছি, ইহার উপর আরোহণ করিয়া আমি তোমাকে হত্যা করিব। নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাহাকে বলিয়াছিল, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করিব। উহুদের যুদ্ধে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করিতেছিল আর বলিতেছিল, আজ যদি তিনি বাঁচিয়া যান তবে আমার আর রক্ষা নাই। অতএব হামলা করার উদ্দেশ্যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হইয়া গেল। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাদা করিয়াছিলেন যে দূর হইতে তাহাকে শেষ করিয়া দিবেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, তাহাকে আসিতে দাও। সে যখন নিকটবর্তী হইল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর হাত হইতে একটি বর্শি লইয়া তাহার প্রতি নিক্ষেপ করিল, যাহা তাহার ঘাড়ে গিয়া লাগিল এবং ঘাড়ের উপর সামান্য আঁচড়ের ন্যায় ক্ষত হইল। এই সামান্য আঘাতেই সে ঘোড়া হইতে পড়িয়া গেল এবং এইভাবে কয়েকবার পড়িল। দ্রুত ছুটিয়া আপন দলের নিকট পৌঁছিয়া গেল এবং চিৎকার করিয়া বলিতে লাগিল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কতল করিয়া দিয়াছে। দলের কাফেররা তাহাকে সান্ত্বনা দিয়া বলিল, সামান্য আঁচড় লাগিয়াছে, চিন্তা কোনো কারণ নাই। কিন্তু সে বলিল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আমাকে বলিয়াছেন যে আমি তোমাকে কতল করিব। খুদার কসম, মুহাম্মদ যদি আমার উপর থুতুও নিক্ষেপ করিত তবুও আমি মরিয়া যাইতাম। কতিপয় আছে তাহার চিৎকারের আওয়াজ ষাঁড়ের চিৎকারের ন্যায় হইয়া গিয়াছিল।
আবু সুফিয়ান, যিনি এই যুদ্ধে কাফেরদের পক্ষে বড় শক্তিশালী ভূমিকা পালন করিয়াছিলেন, তিনি তাহাকে লজ্জা দিয়া বলিলেন, এই সামান্য একটু আচরে তুমি এমন চিৎকার করিতেছ? সে বলিল, তুমি কি জানো এই আঘাত কে করিয়াছে? ইহা মুহাম্মদের আঘাত। এই আঘাতে আমার যে পরিমাণ কষ্ট হইতেছে, লাত ও উজ্জার দুই প্রসিদ্ধ মূর্তির নাম কসম করিয়া বলিলেন, ইহা যদি সমগ্র হিজাববাসীকে ভাগ করিয়া দেওয়া হয় তবে সকলে ধ্বংস হইয়া যাইবে। মুহাম্মদ যখন আমাকে কতল করিবার কথা বলিয়াছিল, তখনই আমি বুঝিয়া নিয়াছিলাম যে অবশ্যই আমি তাহার হাতে নিহত হইব, রেহাই পাওয়ার কোনো উপায় নাই। আমাকে কতল করার কথা বলিয়ার পর যদি তিনি আমার উপর থুতুও নিক্ষেপ করিতেন, তবুও আমি মরিয়া যাইতাম। অবশেষে মক্কায় পৌঁছানোর একদিন পূর্বে প্রতিমধ্যে সে মারা গেল। উপরোক্ত ঘটনা মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জা ও শিক্ষার এক বিষয় যে একজন পাক্কা কাফেরও ইসলামের ঘোরতর শত্রু হওয়ার সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্য হওয়ার ব্যাপারে তাহার কি পরিমাণ দৃঢ় ইয়াকিন ও বিশ্বাস ছিল। তাহার হাতে নিহত হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কিন্তু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলিয়া স্বীকার করি, তাহাকে সত্যবাদী বলিয়া স্বীকার করি, তাহার বাণীসমূহকে অকাট্য সত্য মনে করি, তাহার সহিত মহব্বতের দাবি করি, তাহার উম্মত হওয়ার কারণে গৌরবোধ করি। এত সত্ত্বেও তাহার কয়টি হাদিসের উপর আমল করিতেছি, যে সমস্ত বিষয়ে তিনি আযাবের হুঁশিয়ারি দিয়াছে, সেই সব বিষয়ে আমরা কতটুকু ভীত সন্তুষ্ট হইয়াছি। নিজের ভিতরে কি আছে তাহা প্রত্যেকেরই নিজেরই দেখার বিষয়। একের ব্যাপারে অন্যের কি করিয়া বলিতে পারে। ইবনে হজর রহমতুল্লাহ আলাইহ তাহার জাওয়াজির কিতাবে ফেরাউন হামানের সাথে কারণে কথাও উল্লেখ করিয়াছে। তিনি লিখিয়াছেন, তাহাদের সহিত হাসর হওয়ার কারণ এই যে ইহাদের মধ্যে যে সমস্ত দোষ পাওয়া যায়, সাধারণত সেই সমস্ত দোষের কারণে নামাজের মধ্যে অবহেলা করা হয়। সুতরাং নামাজে অবহেলা যদি ধন সম্পদের কারণে হয়, তবে তাহার হাসর হইবে কারণের সহিত। আর যদি হুকুমত ও রাজস্বের কারণে হয়, তবে তাহার হাসর হইবে ফেরাউনের সহিত। আর যদি মন্ত্রী অথবা চাকরি বা মুসাহিবি এর কারণে হয়, তবে তাহার হাসর হইবে হামাসের সহিত। আর যদি ব্যবসা বাণিজ্যের কারণে হয়, তবে তাহার হাসর হইবে উবাই ইবনে খলফের সহিত। মোট কথা, তাহাদের সহিত হাসর হওয়া যখন সাব্যস্ত হইল, তখন বিভিন্ন আযাব সম্পর্কিত হাদিসগুলি সম্পর্কে ওলামায়ে একরাম মতামত যাই হোক না, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে জাহান্নামে আযাব কঠিন হইতে কঠিনতর। অবশ্য ইহাও সত্য যে ঈমানের কারণে একদিন না একদিন জাহান্নাম হইতে নাজাত লাভ হইবে, আর ওই কাফেররা চিরকাল সেখানে থাকিবে। কিন্তু নাজাতের পূর্বে পর্যন্ত সময়টাও কি হাসি তামাশার ব্যাপার, কে জানে কত হাজার বছর দীর্ঘ হইবে।